বাঙালি মাত্রই ১২ মাসে ১৩ পার্বণ লেগেই আছে। সামনেই আসছে পয়লা বৈশাখ। নববর্ষ আর মিষ্টি কিছু হবে না, তা কখনো হয়? আজকে আমি আপনাদের সাথে রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে মালপোয়ার রেসিপি শেয়ার করব। মালপোয়া বিভিন্ন রকমভাবেই তৈরি করা হয়ে থাকে, তবে এই রাঙা আলু বা মিষ্টি আলুর মালপোয়া নরম তুলতুলে আর রসালো, যা মুখে দিলেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে আর রসালো মিষ্টি আলুর মালপোয়ার রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিটি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনাদের তৈরি মালপোয়াও হবে একদম ফুলকো ফুলকো। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। রাঙা আলু বা মিষ্টি আলুর মালপোয়া তৈরি করার জন্য এখানে আমি 3টে মিষ্টি আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। রাঙা আলুর তৈরি মালপোয়া বিভিন্ন উৎসবেও ঠাকুরকে ভোগ হিসাবে দেওয়া হয়। রাঙা আলুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। সেদ্ধ আলুগুলোকে এভাবে গ্রেট করে নিলে আলুর কোনো বড় অংশ এর মধ্যে থাকবে না। মালপোয়া খাওয়ার সময় আলুর কোনো বড় টুকরো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। সব আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এতে কি হবে, আলুর কোনো মোটা অংশ এর মধ্যে থাকবে না, মিশ্রণটা একদম মিহি হবে। এই যে এখানে আমি গ্রেট করা আলুটাকে নিয়ে নিয়েছি। মাপ অনুযায়ী এখানে 1 কাপ আর হাফ কাপের থেকে সামান্য কম আলু হয়েছে। এবার এই পরিমাপ অনুযায়ী এখানে বাকি উপকরণগুলোকে আমি একে একে মিশিয়ে নেব। এখানে প্রায় 1.5 কাপ মিষ্টি আলু নিয়েছি, সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, তবে চাইলে আপনারা সুজি নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এরপর সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিষ্টি আলুর সাথে মেখে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। মিষ্টি আলুর সাথে সুজি আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ। এই দুধটা অল্প অল্প করে দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ দলা পাকিয়ে না থাকে। তবে দুধটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কতটা পরিমাণ দুধ লাগবে সেটা একেবারে শেষ পর্যায়ে গিয়ে বলতে পারবো। মালপোয়ার এই মিশ্রণটা যত ভালোভাবে মাখা হবে, মালপোয়াগুলো ততই বেশি নরম আর ফুলকো ফুলকো হবে। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আরও কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আমি মালপোয়াগুলোকে যেহেতু পরে চিনির রসে ভেজাবো, সে কারণে চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা যদি চিনির রসে না ভেজান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। মালপোয়াতে মৌরির ফ্লেভারটা দারুণ লাগে। মৌরি দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়েও আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন। তবে এই গুঁড়ো দুধ দিলে মালপোয়ার টেস্টটা আরও বেড়ে যায়। গুঁড়ো দুধ দিয়েও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হচ্ছে, তাই এখানে আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও মিশ্রণটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলে মালপোয়ার টেস্টটা অনেক বেশি ভালো হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার কারণ এর মধ্যে সুজি আছে, সুজিটা ফুলে উঠবে, তখন বোঝা যাবে এখানে আর দুধ দিতে লাগবে কি না। মালপোয়াগুলোকে আমি চিনির রসে ভেজাবো, সেজন্য চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ জল নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 তার বা 2 তারের শিরা তৈরি করতে হবে এমন নয়, এখানে একটা গাঢ় আঠালো রস আমাদের দরকার।
চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা বেশ ফুটে উঠেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এরকম একটা গাঢ় চিটচিটে রস আমাদের দরকার। চিনির রসটা তৈরি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। এখানে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আমি আবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একবারে দুধটা দিয়ে দেবো না, তাতে বেশি পাতলা হয়ে যেতে পারে। আরও কিছুটা দুধ দিয়ে আমি ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 কাপ দুধ আমি ব্যবহার করেছি। এই যে ব্যাটারটা দেখুন একদম পারফেক্ট আছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আমি ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। এই ব্যাটারটা মালপোয়া তৈরির জন্য একদম পারফেক্ট। মালপোয়া ভাজার জন্য আমি প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেল গরম হয়ে এসেছে, এবার এই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে। দেখুন মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করলে আর তেলের তাপমাত্রা ঠিক থাকলে প্রত্যেকটা মালপোয়ায় এরকম ফুলকো ফুলকো হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মালপোয়া উল্টে অপর দিকটাও ভালোভাবে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করার জন্য গ্যাসের ফ্লেম হাইতে দিলে চলবে না। হাই ফ্লেমে ভাজলে মালপোয়া সহজেই ওপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে ঠিকঠাক ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে মালপোয়া ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। মালপোয়া ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বাকি মালপোয়াগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মালপোয়া একইভাবে ফুলে উঠছে। তাহলে দেখলেন সামান্য কিছু টিপস ফলো করলে কত সহজেই এরকম দারুণ মালপোয়া তৈরি করে নেওয়া যায়। এইভাবেই আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা চিনির রস উষ্ণ গরম অবস্থায় আছে। এবার ভেজে নেওয়া মালপোয়াগুলোকে এই চিনির রসের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মালপোয়াগুলোকে চিনির রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি প্রায় 20 মিনিট পর মালপোয়াগুলোকে চিনির রস থেকে তুলে নিয়েছি। দেখুন মালপোয়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। নরম তুলতুলে আর রসালো মিষ্টি আলুর মালপোয়া পরিবেশনের জন্য তৈরি, যা একটা খেলে কারো মন ভরবে না। বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে। আমি আপনাদের একটা মালপোয়া খুব কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু মালপোয়াটা কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা নরম হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন মালপোয়াটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।